হ্যালো এভরিওয়ান, আজকে বিপিএল ফাইনালে কোন টিম টাকার অঙ্কে অনেক লাভবান হয়েছে সেটা একটু পর্যালোচনা করব আমরা। আজকে রানার্স আপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস এবং চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স টোটাল প্রাইজ মানি পেয়েছে 2,75,00,000 টাকা এবং রানার্স আপ চট্টগ্রাম রয়্যালস প্রাইজ মানি পেয়েছে 1,75,00,000 টাকা। এখন দেখা যাক কোন টিম বেশি লাভবান হয়েছে। খেলাটি দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনারা বলবেন রাজশাহী ওয়ারিয়র্স অনেক লাভবান হয়েছে টাকার অঙ্কে, যেহেতু 1 কোটি টাকার বেশ কম আছে এখানে। বাট আমি বলবো যে চট্টগ্রাম রয়্যালসই আসলে লাভবান হয়েছে, কারণ দেখেন আপনার ফরেনার বিবেচনা করলে কিন্তু চট্টগ্রাম রয়্যালসে কিন্তু তেমন কোনো দামি ফরেনার নাই, বাট রাজশাহী ওয়ারিয়র্সে কিন্তু অনেক দামি দামি ফরেনার নিয়ে এসেছে তাদের টিমের জন্য, বিশেষ করে ক্যান উইলিয়ামসন, জেবিন ইসাম, সাহেবজাদা ফারহান এবং শ্রীলঙ্কান বেনুরা ফার্নান্দো, চারজনে কিন্তু টপ মোস্ট ফরেনার। বাট চট্টগ্রাম রয়্যালস কিন্তু সেরকম কোনো ফরেনার ছিল না আসলে শুরু থেকে। বাট অ্যাডাম রসিংটন এসে কিন্তু খুব দুর্দান্ত একটা ম্যাচ দিয়েছিল তাদেরকে। মাত্র 6 ম্যাচ খেলে তিনি 258 রান করেছে অ্যাডাম রসিংটন, বাট তার একটা ইনজুরিতে সে ইংল্যান্ডে ফেরত যেতে হয়েছে তার। এরপর থেকে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং ইউনিট খুবই খারাপভাবে কলাপস করছে বারবার। তো ব্যাটিং ইউনিটে ছিল আপনার মির্জা বেগ এবং আরেকজন আপনার ছিল পাকিস্তানি মির্জা তাহির বেগ ছিল, আর আসিফ আলী ছিল। আসিফ আলী কিন্তু নাম ডাকছিল আগে, বাট এখন তেমন একটা শট নিয়ে খেলতে পারতেছেন দেখতেছি। আসিফ আলী অ্যান্ড হাসান নেওয়াজ, ইয়াং ক্রিকেটার, 23 বছর বয়স হাসান নেওয়াজ, আর অলরাউন্ডার ছিল আমির জামাল পাকিস্তানের। এই চারজন ছিল বাংলাদেশ চট্টগ্রাম রয়্যালসের মূলত ফরেনার। বাট আপনি যদি দেখেন ফরেনার চালকে যদি আপনি করেন বিপিএলের মধ্যে, আমি চট্টগ্রাম রয়্যালসের ফরেনারকে রাখবো মাত্র 5 নম্বরে। এই 6 টিমের মধ্যে আমি চট্টগ্রাম রয়্যালসের ফরেনারকে রাখবো 5 নম্বরে। বাট রাজশাহী ওয়ারিয়র্সের যে ফরেনার আছে তারা কিন্তু 1 নম্বর 2 নম্বর অবশ্যই থাকবে, বাট তাদের তুলনায় কিন্তু চট্টগ্রাম রয়্যালস তেমন কোনো ভালো ফরেনার আনতে পারে নাই। যদি এটা ওয়াশিংটন থাকতো অবশ্যই ম্যাচটা জিততে পারতো আজকে, আমি যেটা মনে করি। তো যাই হোক, ব্যাড লাক। 5 নম্বরে ফরেনারগুলো ছিল আমি মনে করি 5 নম্বর টিম হিসেবে, বাট তারা কিন্তু অনেক দুর্দান্ত ফাইট করে ফাইনাল পর্যন্ত গিয়েছে চট্টগ্রাম রয়্যালস অ্যান্ড। বাট রাজশাহী ওয়ারিয়র্স খুব ভালো খেলেছে ফাইনালে, তারা ডিজার্ভ করে ট্রফিটা, তারাই জিতেছে ম্যাচটা। বিশেষ করে কিন্তু ফাইনালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব ভালো বোলিং করার ফলে শরীফুল ইসলাম একটা সিজনের সর্বোচ্চ উইকেট টেকার, 26 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে বিপিএলের এবারের শরীফুল ইসলাম। সো এটাই ছিল আপডেট নিউজ। আর যাই হোক, বিপিএল ফাইনাল আমি মনে করি সবচেয়ে লাভবান টিম আপাতত চট্টগ্রাম রয়্যালস, কারণ তারা তেমন একটা দামি মানের আপনার বিদেশি আনে নাই, কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু দামি মানের বিদেশি এনেছে, তার ফলে তাদের ওই যে টাকা খরচ করে কিন্তু ফরেনার আনতে হয়েছে। বাট রাজশাহী ওয়ারিয়র্সের খুব ভালো মানের ফরেনার আনছে, তারা ম্যাচে জিতেছেও। বাট আমি মনে করি দিন শেষে লাভবান হয়েছে চট্টগ্রাম রয়্যালস, কারণ তারা তেমন একটা ভালো মানের বিদেশি না আনা সত্ত্বেও সাবের ট্রফিটা পেয়েছে এবং 1,75,00,000 টাকা একটা প্রাইজ মানি তারা পেয়েছে। সেটাই। যাই হোক, বাট চট্টগ্রাম রয়্যালস কিন্তু এবার সহ টানা 2বার কিন্তু ট্রফি জিতেছে, রানার্স আপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। আগেরবারও চট্টগ্রাম কিংসের হয়ে 2025 সালে মানে গত বছর রানার্স আপ হয়েছে, বাট হেরে গিয়েছে ফাইনালে গিয়ে বরিশালের বিপক্ষে। বাট এবার তারা আবার উঠেছে এবং তারা আবারও হেরে গিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এই ছিল টিম আপডেট। ধন্যবাদ সবাইকে।